হ্যালো এভরিওয়ান, আমি পিউমনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজ যে রেসিপিটি বানাচ্ছি এটা হলো মোচার কোফতা কারি। মোচা একটু ফ্রেশ থাকলে ভালো হয়, যেহেতু আমি আগের দিন ওটাকে ছুলে রেখেছিলাম, যার কারণে একটু কালচে দাগ পড়ে গেছে। প্রথমে বয়েল করে নিয়েছি, একটু বয়েল করে নেওয়ার পর আমি একটু বেসন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর নুন দিয়ে আমি একটুখানি ভাজা মশলা, রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে আমি ওটাকে ভালো করে মিক্স করেছি। বয়েলড আলুও আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম। এবার একটু চিনিও অ্যাড করে দিলাম। এবারে গোল গোল করে বলের মতো আকারে আমি বানিয়ে নিলাম কোফতা বানানোর জন্য। বলসগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করলাম। ব্যাটার বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। বাস এবারে একটা একটা বলস ওই ব্যাটারের মধ্যে ডিপ করে দেন আমি ফ্রাই করে ফেলেছি। হ্যাঁ, স্ক্রিনে যে হাতটি দেখছো ওটা আমার শাশুড়ি মায়ের, যেহেতু আমি ক্যামেরা হোল্ড করে আছি তাই জন্য ওনাকে দিয়ে ওটা করাচ্ছিলাম। ফ্রাই হয়ে গেল আমাদের কোফতার বলসগুলো। কোফতার বলসগুলো বানানোর পর এবার কারি বানানোর টাইম। এবার কারি বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। কোফতাতে নর্মালি আলু দেওয়া হয় না, যেহেতু আমরা বাঙালি, পাতে একটু আলু না পড়লে ভালো লাগে না, তাই একটু আমরা আলু অ্যাড করে দিয়েছি। আলুটাকে একটু বয়েল করে নিয়ে হলুদ নুন দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গরম মশলা অ্যাড করে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি অ্যাড করে দিয়েছি। তারপর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পেস্ট অ্যাড করেছি, সেটা হলো পোস্ত আর তিল। নাড়াচাড়া করে তারপরে আমি হলুদ আর নুনটাও অ্যাড করে দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করে আমি জল অ্যাড করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে আমি আলু কোফতাগুলো অ্যাড করে দিয়েছি। আমি একটু গরম মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আরও রেসিপি যদি জানতে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।